আমরা সেই কবি যেরকম বলেছেন যে তোমার মৃত্যুতে পৃথিবীর 3 ভাগ জল অশ্রু হয়ে গেছে, রাজপথ হয়েছে সাহসী মিছিল। আজকে বাংলাদেশে কান্না এখনো থামেনি। আমরা বিশ্বাস করতে চাই যে বেগম খালেদা জিয়া আমাদের যে আদর্শ রেখে গিয়েছেন সেখানে যদি আমরা ঠিক থাকি, যেমন আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা এক হয়ে যাব। উনি যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলে গিয়েছেন, সে বাংলাদেশপন্থী আমরা যদি এক হয়ে যাই তাহলে যত বড় ষড়যন্ত্র আসুক না কেন, আধিপত্যবাদী শক্তি যত খাবাই থাকুক না কেন, আমরা কথা হবো না। যেমন ওসমান হাদি যেরকম বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়ে গিয়েছেন, আমাদের এই ভূখণ্ডের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পাওয়া ওসমান হাদির স্বপ্ন ছিল যে বেগম খালেদা জিয়া তাকে মাথায় হাত বুলিয়ে দেবে এবং সে তৃপ্ত হবে যে না, বেগম খালেদা জিয়া তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। সুতরাং এই জনপদে যে বিপ্লবীদের যুগে যুগে জন্ম হবে তারা বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তান হিসাবে পরিগণিত হবে। আমার ভাই সামনে। এবং আজকে আপনি দেখবেন যে এইখানের যে উপস্থিতি, আপনি একদম গৃহবধূ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা, বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মীরা, আমার কাছে একটি বক্তব্য খুব স্পষ্ট যে একেবারে সমতল থেকে পাহাড় বেগম খালেদা জিয়া সবার, সেটি আজকে প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং এই ধরনের একজন মহান নেত্রী এদেশে জন্মগ্রহণ করেছেন, যিনি আমৃত্যু বাংলাদেশের প্রশ্নে আপসীন ছিলেন, সেই নেত্রীর আদর্শিক সন্তান হতে পেরে আমরা গর্ববোধ করি। আমরা বিশ্বাস রাখতে চাই যে এখানে আমরা যে যে পেশারি হই না কেন, যে যে শ্রেণীভুক্ত হই না কেন, আমরা যদি বেগম খালেদা জিয়ার আদর্শটুকু ধরে রেখে বাকি পথ চলতে পারি তাহলে তার প্রতি যথার্থ সম্মান জানানো হবে। শুধুমাত্র মিছিল, মিটিং, সভা, সেমিনারে তাকে স্মরণ করলে বেগম খালেদা জিয়ার মতো মহান নেত্রীকে সম্মান জানানো হবে না। তিনি যে আদর্শ রেখে গিয়েছেন যেটি চিরকাল বাংলাদেশে বহমান থাকবে, সেই আদর্শটুকু যদি ধারণ আমরা করতে পারি এবং সেই আদর্শ মতো চলতে পারি এবং বাংলাদেশের প্রশ্নে আমরা আপসীন থাকতে পারি, তাহলে আমাদের আপসীন মহান নেত্রীর প্রতি সম্মান জানানো যথার্থ হবে বলে আমরা মনে করছি।